ভাই জি তোরে যে অতলা দিন ধরে পড়াইতেছি এবার এইটা পরীক্ষাতে দিলে রেজাল্ট খারাপ। এখন যে দেশের অবস্থা আসলে স্কুলও মাস্টাররা লেখাপড়া করায় না করাইয়া এরা বাড়ির মধ্যে স্কুল বয়ে দিছে, কিন্তু আসলে তো সরকারের নিষিদ্ধ যে তোমার বাড়িতে স্কুল করতে পারতে না, সরকারি স্কুলও তোমার যথেষ্ট বেতন দেই, তোমরা স্কুলও পড়াইবা। এটা না করিয়া এরা প্রত্যেকের সারা বাংলাদেশ ওই যার যার একটা টিউশনি সার্চ করেছে রেজাল্ট দেয় খারাপ, আর জনগণের তো আমার দ্বারা আয় না। দেখি এই বিষয়টা নিয়ে কিছু করা যায়, আর দেশটা এরা নষ্ট করে দিতেছে। 3 বছর তোর বড় ভাই ফেল করলো, এবার যদি বাবা তোরা যদি ফেল করে তোর সমস্যা আছে, তোরা জানি কিতা করি রে বাবা, কিতা করি দেখি কিতা করি। আজকা যাই তোর দাদার দ্বারে মুরব্বীর দ্বারে নাতার দ্বারে দি কিতা হয়। কিতা স্কুলে যা সারা পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো না, কিতা করতাছ অত কষ্ট করে রুজু করে তোরে পড়াইতাছি ছোট ভাই, মানুষের মতো মানুষ হইতে, কিন্তু তোর রেজাল্ট ভালো পাইতাছি না। বালা কেমন হইব? মানুষে 2-3 হানো প্রাইভেট পড়ে, আমার খালি ওই সারের দ্বারে পাঠাই, আমি আই আর যাই, তা আমি কিতা শিখমু? আমার বালা জায়গা 2 জায়গা নিয়ে প্রাইভেট পড়াই, আমি পারমু। আমি কইছস তো ঠিক হয়ে আছে, এখন রুজু রুজা করে তো কুলানি জানা বুঝছস নি, অন্যরা তো পড়াইতেছে, এখন আমার তোরে ভাই তৌফিক নাই। আমার তো কোনো দোষ নাই। আচ্ছা এখন নেতার দ্বারা যাই। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কিতারে না দে আইসি চাচা আপনার দ্বারা ছেলেটা রেস্টলাম, কিতা। আপনার দ্বারা আইসি চাচা আমার বড় ফুলাটা বুঝছেন নি, আচ্ছা আমি এর কোনো প্রাইভেটও পড়াইতেছি না। হ্যাঁ, আর যে মাস্টার আছে স্কুলের মাস্টার, তার কাছে গেলে মাসে চাই 1000 টাকা, আগে পড়াইতো 400 টাকা, ওখান কয় 1000 টাকা। আরে এদিকে পড়াইতে পারছি না, ফুলাটা ফেল গেছে। এই চিন্তাটা তুই আইবার আগে আমার অন্তর ডাকছে, তো দেখি আরো 2 যদি আয় তেরা এটা আসলে এরা স্কুলে লেখাপড়া না করে, এরা বাড়ির মধ্যে টিউশনি করে সারা বাংলাদেশ ওই। এই দুর্নীতিটা যদি মাস্টার হয়ে পড়ে, এটা তো মান্য নিতে পারি না। এই বিষয়ে আমরা সংগ্রাম করার লাগবো। তখন এরা লুকায় পড়বো, আর আমরা গেলে পড়াইতো না। আর না এগুলো সরকার থেকে বন্ধ করে দিব। তুই একটু থাকিস, কারণ এই তোমরা কি। আসসালামু আলাইকুম নেতা সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? হ্যাঁ ভালো। ছোট ভাইটা আর স্কুলে যায় আয়, আচ্ছা রেজাল্ট বালা করে না, তখন যারা মনে করেন প্রাইভেট পড়ায় এরা রেজাল্ট দেয় বালা, আর স্কুলে যারা পড়ায় এরা বালা ইয়ে নাই। এই ঠিক আছে, আর কথিত না, আমার বাতি যায় কইছে, আমি কথাটা বুঝছি। দেখো তোমরা যারা গার্জেন কষ্ট করে লেখাপড়া করাও, সরকার এরারে স্কুলে দায়িত্ব দিছে ফুলাফান্ডে সুশিক্ষা শিক্ষিত করতো টেকা ছাড়া। এরা করছে কি, স্কুলে লেখাপড়া না করে প্রত্যেকের বাড়ির মধ্যে স্কুল বানায় টিউশনি করে। এই সরকারের চোখ দোলা দেয়া। তোমরা যদি আমার সাথে আন্দোলনে থাকো, এইটা কি করে দেখতাম। আমরা আছি আপনার সাথে আন্দোলন। কারণ কেরে আর একটা কিতা চাচা যে কথা বুঝুন, খাও যারা এরা পড়ায় হ্যাঁ। এরা দেখছি 1 নম্বর রাখে, 2 নম্বর রাখে, 3 নম্বর রাখে, মানে ফার্স্ট সিরিয়াল মিজন রাখে, মানে এরা ফার্স্ট দেয় আগে। আর আর যারা না পড়ায় এরা ফেল দেয়, আর একবার নিচে দেয়। ঠিক আছে, এরা সিন্ডিকেট আছে তো, এরা এগুলা সরকারের বিরুদ্ধে সিন্ডিকেট করে। সুতরাং বেতন হয় এদের ডাবল। সরকার কিন্তু বেতন আর ডাবল সরকারের বিরুদ্ধে করতেছে। এই আধা ঘন্টার মধ্যে তোমরা 3 জন আইছো, ঠিক না? আরো লোক কিভাবে আমার কাছে অভিযোগ দিছে, তা আমি তো তোমরা সহযোগিতা করতাম পারো, তোমরা যদি আমার সাথে থাকো। আমরা আছি। হ্যাঁ সোহেল, এদিকে আসো। তুমি তো বেটা বড় বাপের ফুল, আসসালামু আলাইকুম। কিতা লেখাপড়া করো? আলহামদুলিল্লাহ আছে বাবা। যে লেখাপড়া করতে কি তোমরা টাকা পয়সা লাগছে? টাকা পয়সা লাগছে, আমি তো 4-5 জায়গার মধ্যে প্রাইভেট পড়ি। তোমার বাপের টাকা আছে দেখতে আর কি। জি আমার বাপে পড়ায় আর কি, 4-5 জায়গাতে আমি পড়ি। যাক, তুমি তো পড়াশোনা শেষ করলেছো মনে হয় না? জি শেষ করে। যাক, তাহলে এই দিকে এর লাভ নাই। এই যে গরিব মানুষরা জি তেরো সন্তান প্রাইভেটের লিগে পড়াইতে পারে না, সরকার তো তারা নির্দেশ দিছে স্কুলও পড়াইতো। স্কুলকে এরা ঘুমায়, লাল চা খায়, লাল চা খায় আর ঘুমায় হয় তুই আমার দ্বারা ভর্তি হইস, তুই যে ভর্তি না হয় তো এরা রেজাল্ট দেয় খারাপ। আর এরার দ্বারা যারা টিউশনি করে এরার মার্ক খুব বাড়া দেয়। কথাটা বুঝতে পারছো? এই আন্দোলনে তুমি থাকবে না আমরা সাথে? ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আছি, কারণ সবসময় আমরা আছি। এটা করলে কি তুই গরিবের উপকার হইব, জি ঠিক না? জি। এরা তো সরকার ডাবল বেতন দেয়, জি। তাহলে দুর্নীতিটা কেন করবো? সরকার যেহেতু না করছে যে তোমরা প্রাইভেট বাড়িতে করো না,
তাহলে চাচা আপনি গরিবের ভাষা দেখতে পারেন। অবশ্যই অবশ্যই আমার দান রক্ত দিয়ে হইলো করুন। আচ্ছা আমরা আছি। তোমরা আমার সাথে থাকো। আছি, আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হ্যাঁ তা আমি যে দিন ইয়েটা কম এই বিষয় হরতালটা কম জি, জি। তোমরা সবাই আচ্ছা, আচ্ছা, সহযোগিতা করবা। আচ্ছা, আচ্ছা। আরো মানুষ দেখে আনবা। আচ্ছা যেদিন আপনি মিটিং করবেন আমি পৌঁছাই দিব সবাই আচ্ছা, করে। কারণ এটা যদি করতাম পারি তাহলে গরিব জনসাধারণের জি উপকৃত হইব। আচ্ছা এটা কি তুমি চাও না? জি স্যার হ্যাঁ তো ঠিক আছে, এখন যার যার বাড়িতে যাই আমরা এই বিষয়ে প্রতিকার করব। ঠিক আছে? ঠিক আছে। যেদিন আপনি ডাক দিবেন আমি নিজে সবার ঘরে ঘরে পৌঁছাবো খবর। আর এই পয়সা কি সবাই যোগাইতে পারে? কোন কোন লোক আছে দিন মজুর করে খায়, ঠিক না? হ্যাঁ 500 টাকা 1000 টাকা বেতন করতে দিত। এগুলো তো সরকার এরা নিষিদ্ধ করছে, করার পরও এরা জুলুমটা করতেছে। দেন এটা কি আমরা সহ্য করতাম পারি? না স্যার ওই তো আজকে ফুলার বাপের টাকা আছে, 5 কেন প্রাইভেট পড়ে এসে সুশিক্ষা শিক্ষিত বানাই দিছে, আর একজন হামলাটা পড়ায়। ঠিক আছে, এই লোকে কি কলেজে পড়ানো সম্ভব হইব? না না হ্যাঁ তোমরা আমার সাথে থাকো হালে। জি আছি আসসালামু আলাইকুম। আমি দেখতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমরা আসো।